2024 সালের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে 8 এপ্রিল সোমবার। তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজকে আমরা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জেনে নেব। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, হাওয়াই, মেক্সিকো, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 1.02 এবং গ্রহণের স্থিতিকাল 5 ঘন্টা 10 মিনিট। তো এখন আমরা এই গ্রহণের সারা বিশ্বের সময়সূচি জানবো এবং এরপর আমরা এই গ্রহণে কী কী করা যাবে, কী কী নিষেধ, গর্ভবতী মায়েরা কী কী করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো যেহেতু এই গ্রহণ আমেরিকা কানাডায় দৃশ্যমান, তাই আমরা প্রথমে আমেরিকা কানাডার সময়সূচি প্রদান করছি। আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগানের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 11:42 ঘটিকা এবং সমাপ্তি হবে 8 এপ্রিল বিকেল 4:52 ঘটিকায়। আমেরিকার ডালাস, টেক্সাস, টেনেসির সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 10:42 ঘটিকায় এবং সমাপ্তি বিকেল 3:52 ঘটিকায়। আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 8:42 ঘটিকায় এবং সমাপ্তি দুপুর 1:52 ঘটিকায়। কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অন্টারিওর সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 11:42 এবং সমাপ্তি বিকেল 4:52 ঘটিকায়। কানাডার ম্যানিটোবার সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 10:42 ঘটিকায় এবং সমাপ্তি বিকেল 3:52 ঘটিকায়। কানাডার সাসকেয়াচন, আলবার্টার সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 9:42 এবং সমাপ্তি দুপুর 2:52 এবং কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 8:42 এবং সমাপ্তি দুপুর 1:52 ঘটিকায়। মেক্সিকোতে দৃশ্যমান থাকবে এবং মেক্সিকোর সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 9:42 ঘটিকায় এবং সমাপ্তি 8 এপ্রিল দুপুর 2:52 ঘটিকায়। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে অদৃশ্য থাকবে এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলির সময় অনুযায়ী গ্রহণ শুরু দুপুর 12:42 ঘটিকায়, সমাপ্তি বিকেল 5:52 ঘটিকায়। পেরু, কলম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 10:42, সমাপ্তি বিকেল 3:52 ঘটিকায়। ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ এবং ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু 8 এপ্রিল রাত্রি 9:12 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 2:22 ঘটিকায়। বাংলাদেশে অদৃশ্য থাকবে এবং বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু 8 এপ্রিল রাত্রি 9:42 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 2:52 ঘটিকায়। নেপালের সময় অনুযায়ী রাত্রি 9:27 থেকে রাত্রি 2:37 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুরের সময় অনুযায়ী রাত্রি 11:42 ঘটিকা থেকে পরদিন 9 এপ্রিল ভোর 4:52 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী রাত্রি 2:42 থেকে পরদিন সকাল 7:52 ঘটিকা পর্যন্ত এই 5 ঘন্টা গ্রহণ থাকবে। জাপান, দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী রাত্রি 12:42 থেকে পরদিন ভোর 5:52 ঘটিকা পর্যন্ত এই 5 ঘন্টা 10 মিনিট। চীনের সময় অনুযায়ী গ্রহণ শুরু রাত্রি 11:42 ঘটিকা এবং সমাপ্তি ভোর 4:52 ঘটিকায়। দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, ওমানের সময় অনুযায়ী গ্রহণ শুরু সন্ধ্যা 7:42 ঘটিকায় এবং সমাপ্তি হবে মধ্যরাত্রি 12:52 ঘটিকায়। এবং বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবের সময় অনুযায়ী গ্রহণ শুরু সন্ধ্যা 6:42 ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি 11:52 ঘটিকায়। লন্ডন, পর্তুগাল অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ এবং লন্ডন, পর্তুগালের সময় অনুযায়ী গ্রহণ শুরু বিকেল 4:42 ঘটিকা এবং সমাপ্তি রাত্রি 9:52 ঘটিকায়। এবং ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ডের সময় অনুযায়ী গ্রহণ শুরু বিকেল 5:42 ঘটিকা এবং সমাপ্তি রাত্রি 10:52 ঘটিকায়। রাশিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু সন্ধ্যা 6:42 এবং সমাপ্তি রাত্রি 11:52 ঘটিকায়। সাউথ আফ্রিকার সময় অনুযায়ী বিকেল 5:42 থেকে রাত্রি 10:52 ঘটিকা পর্যন্ত। তো এই হচ্ছে সারা বিশ্বের এই সূর্যগ্রহণের সময়সূচি। অনেকের মন্তব্য হচ্ছে, সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশে এটি রাতে কেন? এর উত্তর হচ্ছে, এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আমেরিকায়। এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা, কানাডায়, তাই আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ। যখন আমেরিকায় দিন তখন ভারত বাংলায় রাত, তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হয়ে যায়। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2024 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। তো গ্রহণের সময় কী কী নিষেধ? গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ। গ্রহণের সময় কী কী করবেন? গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন করবেন, শাস্ত্র পাঠ এবং আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ বা কীর্তনমেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালা জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে, যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয়, সেক্ষেত্রে আপনি মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করতে হয়, আপনারা স্নান করবেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে মুছে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে পারেন। যেহেতু আমেরিকা, কানাডায় গ্রহণ হচ্ছে দিনের বেলায়, তাই অনেকের প্রশ্ন, গ্রহণের সময় কি পূজা দেওয়া যাবে? গ্রহণকালে ভগবানের সেবা পূজা, আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা।
পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে। অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবা ব্রতীগণ গ্রহণকালেও ভগবানের নিত্য সেবা পূজা আদি করতে পারবেন। আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হচ্ছে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। তবে ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করে উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না করে। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই আজেবাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।